ओम शांति। একদিন এক ব্যক্তি মহারাজের কাছে এসে মহারাজকে জিজ্ঞাসা করছেন, মহারাজ, জীবনে বাঁচতে গেলে বা সংসারে থাকতে গেলে কিভাবে সংসারের মধ্যে থাকতে হয় বা জীবনে কিভাবে বাঁচতে হয়? এই প্রশ্ন শোনার পরে মহারাজ একটু ধীর স্থির হলেন। ধীর স্থির হয়ে জিজ্ঞাসা করলেন যে আপনার নাম কি? নাম জিজ্ঞাসা করার পরে বললেন, আপনার হাতটা একটু দেখি। তো হাতটা দেখার পরে উনি গভীরভাবে দাঁড়িয়ে আছেন, চিন্তিত অবস্থায়। তো তখন সেই ব্যক্তি বলছেন, কি হলো মহারাজ, বলুন কিভাবে বাঁচতে হয়? তো তখন মহারাজ বললেন, এটা এখন জেনে আর কি লাভ আছে? কেন? কারণ আপনি তো আর বেশি দিন এই দুনিয়াতে নেই, মাত্র 7টা দিন আপনি এই পৃথিবীতে আছেন। তাহলে বলুন, এই লাস্ট সময় এসে আপনি এটা জেনে কি করবেন? তো সে ব্যক্তি ভালো করে জিজ্ঞাসা করলেন যে আমি মাত্র এই দুনিয়াতে আর 7টা দিন আছি? তো মহারাজ বললেন হ্যাঁ। তো সেই ব্যক্তি চিন্তিত অবস্থায় বাড়ি ফিরলেন। এবার ওই 7 দিন পরে দেখা গেল মহারাজ যখন দরজা খুলছেন তো দেখলেন 7 দিন পরে সেই ব্যক্তি সামনে হাজির। তো সেই ব্যক্তি মহারাজকে দেখার পরে তো বললেন, হে মহারাজ, আপনি আমাকে মিথ্যা কথা কেন বলেছেন? আপনি তো হাত দেখতেই জানেন না। কারণ আজকের হচ্ছে 8 দিনের মাথায় আমি আপনার কাছে এসেছি। তো আপনি বলেছিলেন আমি 7 দিন বেঁচে থাকবো, 7টা দিন তো পার হয়ে গিয়েছে। এবার আমি এসেছি সন্ধ্যার দিকে, বিকেলবেলা। তো তাহলে আমি তো জীবিত অবস্থায় আছি। তো তাহলে আপনি কেন বলেছিলেন যে আমি 7 দিন বেঁচে আছি? আর হাত যদি দেখতেই না পারেন তাহলে আমার কেন হাত দেখেছেন? তো মহারাজ তখন বলল, আপনি একটু শান্ত হন, শান্ত হন। এবার আপনি শুধু আমাকে এই উত্তরটা দেবেন, এই যে 7 দিন আপনি পার করেছেন, এই 7টা দিন আপনি কিভাবে পার করেছেন? আপনার মানসিকতা, আপনার চিন্তাধারা, আপনার জীবন যাপন করার পদ্ধতি কেমন ছিল? এটা শুধু আমাকে বলুন। তো তখন সেই ব্যক্তি বললেন, যখন আমি শুনলাম এই দুনিয়াতে আমি মাত্র 7টা দিন বেঁচে আছি, তো তখন আমার মনে হলো, অর্থাৎ প্রতিটা মুহূর্তেই এটা আমার মনে হচ্ছিল যে এই দুনিয়াতে আমি যে এখন যাব তো কি নিয়ে যাব এবং আমার সাথে কে যাবে? এটা আমি ভাবতে ভাবতে এটাও ভাবলাম যে আমার ব্যবহারে আমি কতজন ব্যক্তিকে দুঃখ, কষ্ট, অশান্তি, আমার আচার বিচার ব্যবহারে আমি কতজনকে দুঃখ দিয়েছি। প্রথমত আমি তাদের কথাই ভাবলাম এবং আমি তাদের কাছে গিয়ে, সবাইয়ের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেছি, ক্ষমা চেয়েছি। আর তার সাথে আমার মনে হয়েছে আমার এই জীবনযাত্রায় কোনো ব্যক্তি, বস্তু, বৈভব সাথে যাবে না, একমাত্র ঈশ্বর ছাড়া। তো আমি প্রতিটা পদক্ষেপে ঈশ্বরকে স্মরণ করেই চলেছি, অর্থাৎ আমার স্মৃতির মধ্যে ঈশ্বরেরই আরাধনা ছিল। ঈশ্বরকে স্মরণ করতে করতে এটাও ভেবেছি, এই দুনিয়া থেকে যাব কি নিয়ে যাব,
তো তখন আমি এটা ভাবলাম, আমার কাছে যা কিছু আছে আমি সেই জিনিসগুলোকে এই 7 দিনের মধ্যেই আমাকে সফল করতে হবে। তো আমি এই ডিসিশন নিলাম, সবাইকে যতখানি পেরেছি দান ধ্যান করেছি, পরিবারের লোককে যতখানি দেওয়ার প্রত্যেককে দিয়েছি, এবং আমি এক ধর্মশালাও খুলেছি এই ভাবনাতে যে মানব আমারই মতন অনেক দুশ্চিন্ত মানব আছে, অস্থিরতা, চঞ্চলতা, যাদের এই ধর্মশালায় এসে প্রতিদিন অন্তত ভালো কিছু গ্রহণ করে মানসিক শান্তিকে যেন উপলব্ধি করতে পারে এবং জীবনের সঠিক পথে চলার জন্য ভালো উপদেশকে যেন গ্রহণ করতে পারে। তো সেই জন্য আমি এই জিনিসগুলোকে কমপ্লিট করেছি। তো তখন মহারাজ বললেন, এটাই হচ্ছে বাঁচার পদ্ধতি বা নিয়ম। অর্থাৎ সংসারে তুমি যখন থেকে এই সৃষ্টিতে এসেছো তখন থেকেই অন্যের উপকার, অন্যের ভালো করা, দান ধ্যানের মনোবৃত্তি এবং সকলের উপকার, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বিশ্বের কল্যাণ করার ভাবনা সংসারের মধ্যে থেকেও এই ভাবনা যখন থাকবে তখন তুমি নিজে ভালো থাকবে, তোমার পরিবারের প্রতিটা ব্যক্তিকে ভালো রাস্তা দেখাবে এবং তারাও ভালো থাকবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সংস্কারটা তুমি এই 7 দিনে ধারণ করেছো, এই সংস্কারটা তোমার পরিবারের প্রত্যেক সদস্যকে দেয়া উচিত। সে বাচ্চা হোক আর বড় হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, এই সুন্দর সংস্কারই হচ্ছে জীবন যাপন করার পদ্ধতি। তো হে মিত্র, আমরা প্রত্যেকেই জানি যে আমরা এসেছি একা যাব, একা আমাদের অবশ্যই যেতে হবে, কিন্তু সাথে কিছুই যাবে না, সাথে যাবে আমাদের শ্রেষ্ঠ সংস্কার, শ্রেষ্ঠ কর্মের ফল। এবং যদি এই জীবনে থেকে ভ্রষ্ট সংস্কার আর ভ্রষ্ট কর্ম হয়ে থাকে সেটাই সাথে যাবে। এবার নিজেকেই ঠিক করতে হবে আমি কোন প্রকারের সংস্কারকে নিয়ে যাব, দৈবিক সংস্কার না আসুরি সংস্কার, শ্রেষ্ঠ কর্মের ফল না ভ্রষ্ট কর্মের ফল। তো সেই জন্য বলা হয় আত্মা নিজের নিজের শত্রু, নিজের নিজের মিত্র। তো আপনিও ভাবুন আপনি কি, আপনি নিজের শত্রু না মিত্র? ওম শান্তি।